হ্যালো হাই এভরিওয়ান। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে আমাদের ঘরে আজকে কি কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে একটু শেয়ার করব। তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি তোমাদের দেখাচ্ছি আমার ঘরে আজকে কি হচ্ছে, কারণ যা হচ্ছে আমি সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো কি হচ্ছে আমার বাড়িতে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এটা হয়েছে মালপোয়া। তো এই যে মালপোয়া রেডি হয়েছে, দেখো মালপোয়াগুলো হয়ে গেছে, এগুলো মালপোয়া হয়েছে। আর এখানে এই যে নারকেলের পুর রেডি করা হয়েছে। এই যে দেখো ঠিক এইভাবে নারকেলটাকে পুর করে রেডি করে নেওয়া হয়েছে। এগুলো আমার সব করেছে হলো বড়দি, আমার বড়দি এসেছে। তো যাই হোক, আমি এগুলো পারি না করতে, তো এবার বড়দি এসেছে, এগুলো করেছে। আর এই দেখো এখানে যে পিঠেটা করছে আর কি, এটাকে বলে গোকুল পিঠে। তো এই যে দেখো, এই যে এগুলো হলো গোকুল পিঠে। তো এই যে মাত্র সবে কয়েকটা হয়েছে, আর এই গোকুল পিঠেরই এগুলো পুর, ঠিক আছে। তো আর কী পিঠে হয় সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই যে দেখো, পুর এখানে করে নিয়েছে, সরি। আর এটাকে ওই যে ব্যাটার যেটা তৈরি করে আর কি, সেই ব্যাটারটা রেডি করেছে। এই যে দেখো, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা করতে হবে, না হলে পুরটা দিয়ে ঠিক হবে না আর কি। তো তারপরে এই যে দেখাচ্ছি, দেখো এই যে কয়েকটা দিয়েছে। তো এখনও এক পাশটা হয়নি, তো যার জন্য আমি পুরোটা তোমাদের আর কি দেখাতে পারছি না। তো দেখতে থাকো, আমি উল্টায় দিচ্ছি একটু। এই যে দেখো, ঠিক এইভাবে পুরগুলো ভিতরে দিয়ে ব্যাটারে চুবিয়ে এইভাবে রেডি করতে হবে। তো তোমরা কেউ কি খাও এই গোকুল পিঠে? কে কে খাও? আর যদি কেউ জানো এই গোকুল পিঠে তোমাদের বাড়িতে হয়, তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো আমি এইবার প্রথমেই খাবো এই গোকুল পিঠে। এর আগে খেয়েছি, আমার বাড়িতে হয়নি, তো বদ্দির বাড়িতে গিয়ে খেয়েছিলাম। তো এবার বদ্দি এসেছে, তো আমার ঘরেই করছে। তো দেখতে পাচ্ছ এই যে গোকুল পিঠে। এই যে দেখো, এগুলা হলো পিঠে বানানোর প্রস্তুতি আমাদের চলছে। তো এখানে আমরা বানিয়েছি হলো পাটিসাপটা। তো এটা বেলনি চাকিতে বেলে করেছি, ঠিক আছে। এটা অনেকভাবে করা যায়, তো অনেকে গুলে করে, তো এটা আমরা এইভাবে করেছি। তো এটা খেতে বেশি টেস্ট। তো এখানে পুরটা ভরা হয়েছে ভিতরে। আর এখানে আপনারা চাইলে এখানে বাদাম দিতে পারেন। এখানে দেখো এই যে পুয়া পিঠা এগুলো, তো এগুলোর ভিতরে আছে তিল আর আদা। তো এটা দিয়ে করছি। তো এটা অনেকে নারকেল দিয়েও খায়, আবার অনেকে তরকারিও ভরে আর কি। তো যাই হোক, তোমরা কীভাবে খাও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমাদের বলছিলাম আমি যে কি কি পিঠে হবে সেগুলো দেখাবো পুরোটাই। তো এই যে দেখতে পাচ্ছিলে, তখন দেখিয়েছিলাম যে এই যে গোকুল পিঠে এগুলো তেলে ভাজা হচ্ছিল পুর ভরে। তো এইখানেও ওই যে নারকেল পুর ভরা হয়েছে এটাতেও। তো দুটোতেই নারকেল পুর ভরে তারপরে এই যে দুধ পিঠেগুলো রেডি করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে দুধ পিঠে। তো এই দুধ পিঠেগুলো রেডি করেছি, তো দেখতেই পাচ্ছ দুধ পিঠে। তো আর কি পিঠে হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো এই যে দেখো, আর যে বলেছিলাম যে আর কি পিঠে করেছি, তো এই যে এই পিঠেটা হয়েছে তিল আর আদা ভিতরে দিয়ে, যেটা আমি দেখিয়েছিলাম। তো এই পিঠে ওটা। আর এখানে করা হয়েছে এই যে এই পিঠেটা, এটা হলো নারকেল পিঠে, তো পাটিসাপটা যাই হোক। তো এই যে বাদাম এরকমভাবে দিতে পারো। তো এইভাবে এই পিঠেটা করা হয়েছে। তো এগুলোই পিঠে হয়েছে এবারে। তো যার জন্য এগুলো তোমাদের পুরোটাই শেয়ার করলাম। বন্ধুরা, যে এই পিঠেগুলোই হয়েছে তোমাদের আমি বললাম। তো আমার ঘরে এই পিঠেগুলো সমস্তই করেছে হলো আমার বড়দি আর আমার মা। তো আমি এইসব পিঠে অত করতে পারি না, তো ওরা করেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার এই পিঠেগুলো ঘরে হয়েছে। চলো, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো।